নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ইলিশ মাছের একদম একটা সিম্পল রেসিপি করে দেখাবো, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসলে তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা করতে পারবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছে কিন্তু ডিম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর মাছের ডিম খেতে তো সবারই ভালো লাগে। মাছে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এর থেকে কিছু মাছ আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেব। তারপরে আমি ইলিশ মাছের যে হালকা পাতলা তেল ঝাল সেটা রান্না করব। দেখুন, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। ওর ভেতরে সামান্য কিছু তেল দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। যার যেটুকু প্রয়োজন তেল আপনারা সেইভাবে দেবেন। দিয়ে দিলাম তেলের ভেতরে নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার দেব কাঁচা লঙ্কা। এই হলো মশলা, আর কোনো মশলা কিন্তু আমি এতে ইউজ করব না। আর ইলিশ মাছ থেকে তো তেল বের হয়। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কালো জিরে আর শুকনো লঙ্কার তারপরে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা মাছের ভেতরে দেওয়ার জন্য আমি তেলের ওপরে সব নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে হালকা করে ভাজা করে নেব ওই তেলেই। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আপনারা না করলে বুঝতে পারবেন না। আর হালকা হালকা ইলিশ মাছ ভাজা হবে, একদম হালকা ভাজা হবে, জাস্ট হালকা মাছ থেকে তেলটা বেরোবে এরকম ভাজা হবে। খুব বেশি কিন্তু ভাজা করা যাবে না। এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে যেটুকু জলের প্রয়োজন আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একদম হালকা ভাজা হচ্ছে, জাস্ট মাছ থেকে তেলটা বের হবে সেরকম ভাজা হবে। কারণ ইলিশ মাছের তেলের একটা সুন্দর কিন্তু ফ্লেভার আছে, ফ্লেভারটা আমি পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ইলিশ মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই রান্না করব। তরকারির ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ঢেকে দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু 80% হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর কালারটা কত সুন্দর চলে এসেছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। এতে কিন্তু আমি কোনো সবজি বা মশলা কিছুই দেব না বন্ধুরা। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ইলিশের তেল ঝাল। আর নামানোর পরে দেখবেন এর কালারটা কতটা সুন্দর আসে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া শেষ, রান্নাও শেষ। তাহলে আপনাদের একদম কম সময় কম তেল মশলায় আপনাদের কিন্তু ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি করে দেখালাম। আত্মীয় স্বজন বাড়িতে আসলে ঝটপট এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখুন আমি নামিয়েও নিয়েছি ইলিশ মাছের তেল ঝাল যে রেসিপিটা করেছি। ঠান্ডা হওয়ার পরে কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। একদম একটা সিম্পল রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম, ঝটপট রান্না করার মতো। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।